হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর কিন্তু বড় ভিডিও দিচ্ছি। আর এটা দেখো, কিছুদিন আগের ভিডিও, তো এটা আমি এখন দিচ্ছি কারণ আমি সব ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু তোমাদের ঠিকঠাক টাইমে আমি দিতে পারছি না বন্ধুরা। তো একটু তোমরা রাগ করো না প্লিজ। তো আমি পুজোর পর থেকে আমি অনেকটাই চেষ্টা করছি যে পুজোর পর থেকে তোমাদের প্রত্যেক দিন ভিডিও দেবো। তো এখানে দেখো, একটা কামিজের হাত লাগাতে হবে, আর সেটা হচ্ছে স্লিভলেস হাতা। তার জন্য আমাকে এক্সট্রা ভাবে কাপড়টা কিনে দিয়েছে। এই যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাতে লাগানো হবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমার তো অনেক বোনেরা রাগারাগি করছে, ওই রিমি, তারপরে অপর্ণা, মানে সরস্বতী, তারপরে সবাই সবাই রানী, তো এরা আমাকে খুবই মিস করছে। আমিও ওদের খুব মিস করছি ঠিকই, কিন্তু সব সময় কি আর কথা হয়ে ওঠে বলো? এত কাজের ফাঁকে কিভাবে আমি কথা বলবো? তো এত অনেকটাই চাপ আছে, মানে প্রচুর চাপ। তো তোমরা আমার ভিডিও যখনই দেখছো, মানে আমি শর্ট ভিডিও একটা একটা দিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি এখানে একজনকে রেখেছি সুইটি বলে, তো ও মানে পেরে উঠছে না, আরো একজন আমার হলে হতো। তো আগের বছর থেকে আমি চেষ্টা করব আমার কাছে আরো দুজন তিনজন রাখার জন্য। তো আমরা এখন কি বলতো, খাওয়ারও টাইম পাচ্ছি না। রাত 12টা, মানে 12টা তো কম, 12:30 1টা পর্যন্ত বেজে যাচ্ছে। তো আর মাত্র হাতে আর কয়েকটা দিন বাকি আছে। এবারে তো মনে হয় যেন রাত জেগেই আমাদের কাজটা করতে হবে, কেননা এই রাতটা, একটা রাত পেরিয়ে গেলে মনে হচ্ছে যেন অনেকটা মানে দেরি হয়ে গেল। তো সেই জন্য বন্ধুরা, তোমাদের আমি ভিডিও একদমই দিতে পারছি না। ভিডিওগুলো কিন্তু আমি করছি একটু একটু, মানে যখন একটু মনে হচ্ছে একটু ভিডিও বানাই, এটা তো সেটা আমি করছি, কিন্তু আমি যে ভিডিওটা এডিটিং করব বা দেবো তোমাদের কিভাবে, সেটাই আমি পারছি না, মানে সেটুকু সময় নেই। তো আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি কারণ এটা অনেক দিন হয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো মন খারাপ করবে যে দিদিভাই মাঝে মাঝে অন্তত একটা অন্তত দিলে ভালো হয়। তো সেই জন্য বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। তো আরো অনেক ভিডিও করা আছে, আমি তোমাদের ধাপে ধাপে দেবো, কিন্তু এখন আমার হয়ে উঠছে না। আমি চেষ্টা করছি দেওয়ার জন্য, যতটা আমি চেষ্টা করছি আমি শর্ট ভিডিওর মধ্যে দিচ্ছি। তো আমি কাটিংটা তোমাদের দেখাতে পারি না। অনেক বোনেরা কমেন্ট করছো, দিদি ভাই তুমি আজ ব্লাউজ কাটিং অনেকদিন হলো দাওনি, কিন্তু কি করব বলো? তো আমি এই কাটিংটা করতে গেলে আমাকে নিজেকেই তো ভিডিওটা করতে হয়, সেই জন্য হচ্ছে না। তো আমি অনেকবার চেষ্টা করেছি তোমাদের দেওয়ার জন্য, কিন্তু আমি আর পেরে উঠছি না, কারণ আমার দোকান, আমার ঘর, আমার পুরো পরিবারটা আছে, তাদেরকে সবকিছুরে সামলানো, তার সাথে সাথে কিন্তু আমার সেলাই ক্লাস আছে, তারপরে কিন্তু এই যে এত অর্ডার। তো এইগুলো করতে করতে আমি অনেকটা হেমসেম, মানে আমার কি বলতো, শরীর খারাপও হয়ে গেছিল মাঝেটা, তো এখন একটু মানে ভালো আছি। তো যার জন্য আমি এইগুলো একটু করতে পারছি। আর আমার এখন বরেরও খুবই শরীরটা খারাপ আছে, তো ওকে নিয়ে মাঝে মাঝে ডাক্তারখানায় যেতে হচ্ছে। তার জন্য আমি কিন্তু একদমই তোমাদের ভিডিও দিতে পারছি না। তো আমি যতটা চেষ্টা করি কাটিং গুলো করার জন্য, আমি সেটাই করে তোমাদের দেখাই। তো এবারে আমি ভেবেই নিয়েছি যে আমার আরো কাজের মানে চাপটা বেড়ে যাবে দিন দিন যত আসছে। তোমাদের ভালোবাসায় আমি সত্যিকারের কথা, আমার কাজের চাপ প্রচুর হয়ে যাচ্ছে। তো এটা একটা ফ্রক বানানো হচ্ছে, বেবি ফ্রক, আর ওই যে বেবি কলারও হবে। তো এখানে দেখো এই সবগুলো আমার আবার রেডি করা আছে। তো এটা একটা ব্যাগে গুছোই, কারণ এগুলো এক্ষুনি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য আমি সেগুলো দেখো, এগুলো সকাল থেকে আমার রেডি করেছি। প্রত্যেক দিনের কত করে, মানে কি বলতো, আবার ফিটিংস করারও ব্যাপার থাকে। যেসব কামিজগুলো বা ফ্রক গুলো কেনে যারা কাস্টমাররা, তো একদম তো তাদের গায়ে ফিটিংস হয় না, যদিও ফিটিংস হয় সেটাকেও আমাকে কিন্তু সেলাই করতে হয়। তো তার ফাঁকে দেখো এই যে এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। আর এই ফিটিংস গুলো করতে হয়, শাড়ির ফলস পাল লাগানো থেকে শুরু করে। আর এইগুলো, আর এটা হচ্ছে দেখো নিয়ে যাবে বলে আমি কিন্তু ব্যাগে গুছিয়ে দিচ্ছি। সত্যি কথা, আমি অনেকটা পরিশ্রম করে, আর আমার নিজেরও অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চেষ্টা করবো। আমার মনে হচ্ছে আমার জন্য তুমি কিছুই ভাবিনি, যে আমি একটা শাড়ি ফলস পাড় পরাবো, কি এই শাড়িটা নেব, বা এই ব্লাউজটা বানাবো, এই ডিজাইনটা করব, বা এই মেকআপটা কিনবো, বা এই নেল পলিশটা কিনবো, মানে এইসব নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমি শুধু চিন্তা করছি যে আমি কাস্টমারের মানে এই ব্লাউজগুলো শাড়িগুলো কিভাবে দেবো বা কিভাবে করব। তো অনেকটা মানে চেষ্টা করছি, করে আমি কাজগুলো করছি। আর যারা যারা আসছে, সত্যি কথা বন্ধুরা, আমি একদম তাদের ফেরত দিতে পারছি না। আমি জানি আমি পারবো না, তবু নিচ্ছি, যে আমি এক সময় কাজের জন্য কতটা মানে কি বলো হাপিস্তিক করেছি, যে একটা কাজ এলে ভালো হতো, একটা কাজ এলে। কিন্তু এখন যেহেতু এত কাজ আসছে, আমি তো মানে নিয়ে নিচ্ছি, জানি না কিভাবে পারবো। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি ওদের ঠিকঠাক ভাবে কাজগুলো দিতে পারি,
যেন প্রত্যেকজনের কাজগুলো যেন ঠিকঠাকভাবে ঠিক টাইমে দিয়ে দিতে পারি, কেননা হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। আর এখানে দেখো এই কামিজটা দেখতে পাচ্ছ, এটা আমি শর্ট ভিডিওয়ে দিয়ে দিয়েছি, তো আমার বোনেরা দেখেছো, তো এটা আমার থেকেই নেওয়া। আর এই কামিজটা আর এর হাতার ডিজাইনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর এ ফার্স্ট টাইম আমার কাছে এই মানে চুড়িদারটা বানালো, আমার থেকেই পিসটা নিল। তো আমি ভাবলাম যে ওকে একটু ডিজাইন করে আমাকে বলেছে, কিন্তু পুজোর সময় আমি কোনো ভালোভাবে ডিজাইন করি না, কারণ পুজোর পর দিলে সেটা ভালো করে আমি ডিজাইনটা করে দিই। এবারে দেখো এইটা ডিজাইনটা আমি করেছি, কারণ এটা আমার ফার্স্ট কাস্টমার, মানে আমার থেকে নিয়েছে, বা এটা নতুন আমার কাছে বানাচ্ছে। এই যে দোকান করাতে এখানেই আমাকে দিয়েছি, তাই জন্য আমি নিয়েছি। আর এর হাতার ডিজাইনটাও করেছি, চেনও লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো স্ট্রেট প্যান্ট বানিয়েছি, এখানে দুটো লেস লাগিয়েছি। আর এই যে গার্ডার আছে, দেখো একটু গার্ডার আছে, আবার আমি কিন্তু দড়িও করে দিয়েছি। তো এটা একদম কতটাই সুন্দর হবে। গার্ডারটা তুমি যদি একটু ঢিলা হয় তুমি কিন্তু দড়িটা ব্যবহার করতে পারবে, আর যখন গার্ডারটা বেড়ে যাবে তখনও কিন্তু দড়িটা ব্যবহার করবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমি দোকানে চলে এসেছি দেখো। আর এই টাইম মানে কি বলতো, সবসময় আমাকে ঘড়ির কাঁটার সঙ্গে ঘুরতে হয়, না ঘুরলে কিন্তু আমার কোনো কিছুই হবে না, মানে একটু এদিক ওদিক হওয়া যাবে না। তো আমার দোকানটা দেখতে পাচ্ছ, আর এইভাবে প্রত্যেক দিন আমি ঠিক 4টের সময় আমি এসে আমার দোকানটা আগে পরিষ্কার করি, খুলি, তারপরে আমার ছাত্রীরা, এই যে সিঁড়ি থেকে কিন্তু আমার ছাত্রীরা উপরে উঠে যায়। তো আমার দোকানটা কেমন লাগছে এখনো কিন্তু ঠিকঠাক ভাবে গুছানো হয়নি, কারেন্ট যেহেতু নেই, কারেন্ট চলে আসবে যখন পুজোর পরেই আমি চেষ্টা করছি, এই যে আমি যে এত কাজগুলো করছি পুজোর পরেই কিন্তু আমি কারেন্টটা নেওয়ার চেষ্টা করব, কেননা কারেন্টটা নিতে গেলে আমার অনেকটাই টাকা লাগবে। তো সেই টাকাটা জোগাড় তো করতেই হবে, সবে দোকান করে আবার এই যে দোকানে এতটা সাজিয়েছি, তো অনেকটাই টাকা খরচা হয়েছে কারেন্টের জন্য, আর আমার একটুও টাকা নেই। তো এখন এত যে পরিশ্রম করছি, এত কাজ করছি, তো এই টাকা দিয়েই কিন্তু আমি কারেন্টটা নেব বন্ধুরা। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন এই টাকা মানে টাকাটা অনেকটা করে ফেলতে পারি, কারণ কারেন্টটা নিতে আমার অনেকটাই টাকা লাগবে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি একটুকু পারবো না। আজকে আমি যা হয়েছি, যেখানে এত দূর আসতে পেরেছি, শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো আমার ছাত্রীরা দেখো এখানে কাজগুলো করছে, আর নিচেই কিন্তু দোকানটা আমার কেউ থাকে না, আর যেহেতু আমার নিচে মানে সিঁড়ির কাছে কেউ থাকলে বসে, তাহলে কিন্তু হয়ে যায়। দেখো আমি এখানে, এই যে আমার ছাত্রীরা কত কাজ করছে দেখো, দেখতে পাচ্ছ। তো এরা এখন পুজোর মুখে এরাও কিন্তু অনেক অনেক ব্লাউজের অর্ডার পাচ্ছে, কাজ করছে। তো আমার এদেরও অনেক ভালোবাসা রইলো, এরা যেন প্রত্যেক বছর আর প্রতিটা দিন যেন এইভাবে এত এত ব্লাউজ কাটিং করে। তো যারা নতুন সেলাই শিখতে চাও বা আমার কাছে পিঠে যারা আছো, তাদেরকে আমি বারবারই বলছি তোমরা আসতে পারো। পুজোর পর থেকে আমি 3 মাসের কোর্স শেখাবো, ভালো ব্লাউজের ডিজাইন বা শুধু ব্লাউজ নিয়ে কিন্তু ক্লাসটা করাবো 3 মাসের। তোমরা চাইলে ভর্তি হতে পারো, মাত্র 3 মাসে তোমরা শিখে যাবে ব্লাউজ সব রকমের, কাটিং টিচিং সবটা। যারা একদম সেলাই শিখতে মানে পারোই না কিছুই, তাদের জন্যও কিন্তু এই সুবিধাটা আছে, আমি একদম হাতে ধরে তাদের কাজ শিখিয়ে দেবো। 3 মাসে তোমরা কিন্তু সবটা পেরে যাবে। তো ওখান থেকে আসার পরে দেখো আবার আমার বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। তো আমি যেখানেই যাব সেখানেই শুধু আমার কাজ আর কাজ। তো এই কাজগুলো এখন করতে হবে অনেকটা রাত ধরে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর আমার মতামতটা তো তোমাদের কাছেই আছে, তোমরা যেমনটা মানে বলবে আমি তো তেমনটাই করব। আর অনেকেই বলছো বোনেরা রাগ করো না প্লিজ, তো আমি কাটিং টিচিংটা এখন দিতে পারছি না। তো এইভাবে যদি আমি কাটিং টিচিং গুলো তোমাদের আমি দিতে থাকি, তো আমি কিভাবে করব? তো আমি এখন তাহলে আমি অর্ডারের কাজই করতে পারবো না। এই যে আমি সময়টা দিয়ে তোমাদের এই ভিডিওটা এডিটিং করলাম, ভয়েস দিচ্ছি, তো এটা আমার অনেকটা টাইম, মনে হচ্ছে যেন আমার অনেকটা কাজ এগিয়ে আসতো, কিন্তু না, তার থেকে আমার আরো অনেকটাই ইম্পর্টেন্ট আছে তোমাদেরকে কিছু ভিডিও দেওয়ার। কেননা আমি তো মানে কত বছর ধরে আমি কাজ করেই যাচ্ছি, তা এতটা আমি ভালোবাসা পাইনি। যখন থেকে আমি ইউটিউবে এসেছি তখন থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি বা এত কাজ করতে পারছি, বুঝতে পারলে? তো তার জন্য তোমাদের আমি মাঝে মাঝে আমার ভিডিও দেওয়া খুবই দরকার, আমি চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার। প্রত্যেক দিন না হলেও কিন্তু আমি 2-1 দিন ছাড়া দেবো, আর পুজোর পর থেকে তো আমি প্রতিদিনই ভিডিও দেবো। তো আজকে তো বুঝতেই পারলে কতটা চাপের কাজগুলো তোমাদের দেখালাম, এটা কিন্তু 2-4 দিন আগের দিনের কথা বলছি। আর এখন যে কাজগুলো হচ্ছে তো তার ভিডিও করে রাখছি, তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো, তোমাদের মতামতটা জানাও যে দিদিভাই তুমি
আমি কি ঠিক বললাম বা ভুল বললাম, বা কোনটা তোমাদের জানার ইচ্ছা আছে সেটাও কিন্তু কমেন্ট করো। আর আমি যে এত কাজগুলো করছি, আমি কিন্তু একদম লাস্টে তোমাদের বলবো যে আমি কত কাজ করলাম আর কত টাকা রোজগার করলাম, আর এই টাকা দিয়ে আমি কি কি করবো সেটাও কিন্তু তোমাদের জানাবো। আর হ্যাঁ, আয়রনটা করা কিন্তু খুবই দরকার, আর প্রত্যেকটা জিনিসের আয়রন করলে কিন্তু ঠিকঠাক ভাবে কাজও করা যায়। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।